الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون আল্লাহ রব্বুল আলামিনের লাখ লাখ শুকর যে আজকার এই জুমাতে আমরা শরীক হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। পীর মুরিদির হাকিকত সম্পর্কে যে খুতবা চলছিল, এই খুতবাও তারই একটি অংশ। পীর মুরিদির বিভিন্ন দর্শন আছে, তার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কথা হচ্ছে এই যে তারা বলে থাকে আল্লাহর আত্মা এটাই হচ্ছে পরম আত্মা, আর মানুষের আত্মা সেই পরম আত্মা আল্লাহর আত্মারই একটি অংশ বিশেষ। আল্লাহর সেই আত্মা এবং মানুষের আত্মা অভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আত্মা, তার থেকে খানিকটা মানুষকে দিয়ে একটা দেহ সৃষ্টি করেছেন। মানুষের এই দেহ সেই পরমাত্মা আল্লাহর সঙ্গে মিলনেই হচ্ছে সবচেয়ে বড় বাধা।
মানুষের এই দেহ বিনষ্ট না হয়, অন্যদিকে সেই পরমাত্মা আল্লাহর আত্মার সঙ্গে মিলে যায়, আত্মার সঙ্গে মিশে যায়, মৃত্যুর পূর্বে তেমন একটি ব্যবস্থাই হচ্ছে এই পীর মুরিদি। আল্লাহর আত্মার সঙ্গে মানুষের এই আত্মা মিলে যাবে, এক হয়ে যাবে। এই এক হয়ে যাওয়ার যে ব্যবস্থা, এই ব্যবস্থাটাই হচ্ছে পীর মুরিদি ব্যবস্থা। এটার নামই হচ্ছে তাসাউফ, আর এটার নামই হচ্ছে আত্মার উন্নতি, আর এটারই নাম হচ্ছে আধ্যাত্মিকতা। এটা মানুষকে বলে মানুষ তার কাছ থেকে সমর্থন আদায় করার জন্য বা স্বার্থ সিদ্ধি করার জন্য তাসাউফ পন্থীরা মানুষকে এই কথা বলে। মানুষ চায় যে আল্লাহকে দেখি না, সেই আল্লাহর আত্মার সঙ্গে যদি নিজের আত্মাকে মিলিয়ে দেওয়া যায়, তাহলেই তো আল্লাহর সব কিছু আমি দেখে নিতে পারবো, জেনে নিতে পারবো। মানুষের এই ইচ্ছাটা জাগ্রত করে সেই মানুষকে আল্লাহর আত্মার সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্যে মানুষকে আহ্বান করে, মানুষকে ডাকে। মানুষ এদের ডাকে সাড়া দিয়ে সেই পরমাত্মা আল্লাহর সঙ্গে মিলন সৃষ্টি করার জন্য যে উপায় তারা বের করেছেন, সেই উপায় তারা অবলম্বন করতে থাকে, সেই পীর মুরিদি তারা গ্রহণ করতে থাকে। এটাই হচ্ছে তাসাউফের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কথা। এই তাসাউফ এর মূল বুনিয়াদ, বর্তমানের পিরাকির মূল বুনিয়াদ কোত্থেকে এলো, এই কথাটির জড় এবং মূল কোথায়? মাদ্রাসার পাঠ্য, যেটা মাদ্রাসায় পড়ানো হয় আজকে বাংলায়, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মাদ্রাসার পাঠ্য কিতাবগুলো আজ মুসলমানরা পড়ে দেখছে না। এই পীর মুরিদির, বর্তমান পীর মুরিদির উৎস হচ্ছে ইহুদিবাদ। ইহুদিদের ধ্যান ধারণা থেকে বর্তমানের পীর মুরিদির সৃষ্টি হয়েছে। ঠিক তেমনি করে খ্রিস্টানদের খ্রিস্টবাদ থেকে, খ্রিস্টানদের ধ্যান ধারণা ও ধর্ম থেকে গ্রহণ করা হয়েছে বর্তমানের পীর মুরিদি। পারস্যের অগ্নি পূজকদের ধর্ম থেকে গ্রহণ করা হয়েছে এই পীর মুরিদি। আমাদের দেশের হিন্দু আর বৌদ্ধদের ধর্ম থেকে এই পীর মুরিদি গ্রহণ করা হয়েছে। মাদ্রাসার ইসলামী সাংস্কৃতিক ইতিহাসের 280 নম্বর পৃষ্ঠা থেকে 282 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়লে এই বিষয়টি স্পষ্ট জানা যাবে। আর এই কিতাবটি মাদ্রাসার ছেলেদের জন্য কোনো সাধারণ মানুষ লেখেননি। মাওলানা আব্দুল আউয়াল এবং হাফেজ মাওলানা মোহাম্মদ মুমিনুল হক, দুইজনই আলেম মানুষ, তারাই মাদ্রাসার ছাত্রদেরকে শিখাচ্ছেন যে এই পীর মুরিদি এলো কোথা থেকে। মাদ্রাসার ছাত্রদের জন্যে মুসলিম সাংস্কৃতিক ইতিহাস লিখেছেন এ দেশের খ্যাতনামা একজন শিক্ষাবিদ প্রফেসর নজির আহমদ। তার কিতাবের 291 নম্বর পৃষ্ঠা থেকে 294 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পাঠ করলে
জানা যাবে বর্তমান পীর মুরিদির উৎস কি। ঠিক ইসলামী ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ইসলামী সংস্কৃতির ইতিহাস এর যা লিখেছেন জনাব শামসুদ্দিন সাহেব, এর 280 এবং 282 নম্বর পৃষ্ঠা। আর ইসলামের ইতিহাস মাওলানা আব্দুল আউয়াল এবং হাফেজ মাওলানা মুমিনুল হক, আমি যে আগে পৃষ্ঠাটা বলেছি সেটা নয়, এটা হচ্ছে 139 নম্বর পৃষ্ঠা ইসলামের ইতিহাস। এটা তাদের কাছ থেকে গ্রহণ করা হয়েছে কেন, কিভাবে এই খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ, হিন্দু এবং ইহুদিদের কাছ থেকে গ্রহণ করা হলো এই পীর মুরিদি কিভাবে। সূরা আত-তাওবা 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য চূড়ান্ত ঘোষণা ইরশাদ করলেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। যে সকল মানুষ আল্লাহকে বিশ্বাস করছে না এবং করতে চাইছে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, আর যারা পরকালকে বিশ্বাস করতে চাইছে না, যেমন করে আল্লাহ বলেছেন ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আর আল্লাহ যা হারাম করেছেন, যে মানুষগুলো সেই হারামকে মেনে নিতে চায় না। ওয়ালা ইউদিনুনা দীনাল হক, যে দ্বীন হক আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন তাকে যারা গ্রহণ করতে চায় না। মিনাল্লাযীনা উতুল কিতাব, মেনে নিতে চায় না যারা খ্রিস্টান এবং ইহুদি। কাতিলু, তাদের সঙ্গে আর কোনো খাতিরের কারবার নাই, তাদেরকে দাওয়াত দাও, তারা যদি না মানে বলে দাও তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ। কাতিলুল্লাযীনা লা ইউমিনুন, তোমাদের সঙ্গে যুদ্ধ করব না একটি শর্তে, হাত্তা ইউতুল জিজিয়া, তোমরা যদি মুসলিম মিল্লাতের অধীন হয়ে যাও, মুসলমানদের বশ্যতা স্বীকার করো, মুসলমানদের অধীনতা স্বীকার করো। আর এই অধীনতা স্বীকার করার পরিচয় হচ্ছে যদি তোমরা মুসলমানদেরকে খাজনা আদায় করো। হাত্তা ইউতুল জিজিয়া, তোমরা যদি মুসলমানদেরকে জিজিয়া আদায় করো তাহলে তোমাদের সঙ্গে যুদ্ধ হবে না। কিন্তু তোমরা যদি মুসলমানদেরকে জিজিয়া আদায় না করো আর মুসলমানদের অধীন হয়ে থাকতে না চাও, ওয়াহুম সাগিরুন, মুসলমানদের অধীন হয়ে যদি থাকতে না চাও, কাতিলু, তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি তোমরা বিজয়ী হও তোমাদের স্থানে তোমরা থাকবে, আর আমরা যদি বিজয়ী হই তখন তোমাদের সম্পর্কে যে ছাড় আমরা দিতে চেয়েছিলাম, তোমাদেরকে বাঁচিয়ে রাখবো, জিম্মি করে রাখবো, তোমাদের কাছ থেকে খাজনা নিয়ে তোমাদেরকে আমাদের দেশে আমাদের রাষ্ট্রে স্থান দেব, এটা সম্পর্কে আর কোনো শর্ত থাকলো না। তখন আমরা যা করি সেটাই তোমাদের মেনে নিতে হবে। সূরা তওবা 29 নম্বর আয়াত। গত খুতবায় বলেছি, তার আগের খুতবায়, যে এই পীরে কি কেবলমাত্র মুসলমানদের মধ্যেই শুরু হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও পীর ছিল, মুরিদ ছিল। যারা ইহুদি পীর মুরিদ, খ্রিস্টান পীর মুরিদ যারা, তারা দেখেছে যে মুসলমানদের সঙ্গে এই যুদ্ধ করে ইহুদিরাও জিততে পারবে না, আর জিততে পারবেন না খ্রিস্টানরাও। অতএব অন্যান্য মানুষগুলো যেমন সাধারণভাবে মুসলমান হয়ে গেছে, ইহুদি আর খ্রিস্টানদের পীররাও কিন্তু মুসলমান হয়ে গেছে। তারা এই যুদ্ধ করতে ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 36 নম্বর আয়াতে ইরশাদ করলেন,
কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। হে মুসলমান, যারা শিরক করে, চাই এই শরীক মূর্তি পূজা করেই শিরক করুক, আগুনের পূজা করেই শিরক করুক, মাছ আর গাছের পূজা করেই শিরক করুক, এই মুশরিকদের সঙ্গে আর সহ অবস্থান নয়। কাতিলুল মুশরিকিনা কাফা। এই মুশরিকরা যদি মুসলমানদের অধীন না হয়, বশ্যতা স্বীকার না করে, তাহলে মুসলমানদের সঙ্গেও সোজা যুদ্ধ, তাদের সঙ্গে আর কোনো খাতির চলবে না। কারণ কামা ইউকাতিলুনাকুম কাফা, এই মুশরিকরা যদি কোনোদিন সুযোগ পায়, তাহলে তোমাদের একটাকেও তারা কোনোদিন ছাড়বে না। অতএব এই মুশরিকদের আর ছাড়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিজয় হলো এই পারস্য দেশ, অগ্নিপূজকদের দেশ। তারাও দেখলো আর ভাবলো মুসলমান হওয়াটাই হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তার জন্য একমাত্র উপায়। তাই ইরানের মানুষগুলো মুসলমান হয়ে গেল। ওই ইরানের অগ্নিপূজকদের মধ্যে যারা পীর আর মুরিদ ছিল তারাও মুসলমান হলো, সাধারণ মানুষগুলোও মুসলমান হলো। এই অগ্নিপূজকদের পীর আর ইহুদিদের পীর, খ্রিস্টানদের পীর কেউ নিজেদের কামাই রোজগার খেত না, সবাই অন্য মানুষের কামাই রোজগার খেত, যেমন আগেই আমি বলেছি। وَإِنَّ كَثِيرًا مِنَ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ। ইহুদি আর খ্রিস্টান আর এই অগ্নিপূজকদের পীররা লায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, রোজগার না করে সাধারণ মানুষের রোজগারের টাকা পয়সা এরা ভোগ করত। ওয়ায়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল। এই পীরদের কোনো ব্যবসা ছিল না, কোনো বাণিজ্য ছিল না, কোনো চাকরি ছিল না। এই সাধারণ মানুষ তারাই তাদের অর্থ, তাদের টাকা পয়সা ওই পীরদেরকে দিত আর তারা খেত। এমন পরিবেশ সৃষ্টি করেছিল এই পীর সাহেবরা তাদের অন্তর আর মনের উপরে, যে এরা তাদেরকে টাকা পয়সা, নিজের রোজগার, যেটা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছে, এই টাকা পীর সাহেবদের হাতে দিয়ে কান্নাকাটি করত যে হুজুর কিছুই দিতে পারলাম না, হুজুর অনেক কিছু আশা ছিল মনে, কিন্তু মনের আশা পূরণ হলো না হুজুর, এই যা কিছু দিলাম এতেই আপনি সন্তুষ্ট থাকেন। কান্ত হুজুর মাফ করে দিলে, বলে হ্যাঁ হয়েছে, তখন বুঝতো যে না এবার হয়েছে। এই রকমের দেওয়ার জন্য কান্ত, রোজগারের দরকার ছিল না। এই মুসলমানেরা, এই পীরগুলো যখন মুসলমান হয়ে গেল, তখনও কিন্তু তাদের কোনো দোকানপাট নাই, তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। মুসলমান হয়েছে, এখন তাদের রোজগার করে খেতে হবে, কামাই রোজগার করে খেতে হবে। মুসলমানরা কোনো পীরকে বিশ্বাস করে না। এখন কি হবে উপায়? তাই আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। হে নবী, যখন তুমি দেখবে যে আল্লাহর রহমতে তোমার বিজয় এসেছে, নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন আর বিজয় তোমার হাতে এসে গেছে, وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ
আফওয়াজা, দেখতে পাবে তখন দলে দলে লোক তোমার এই দিনের মধ্যে প্রবেশ করছে, দলে দলে লোক মুসলমান হচ্ছে। সেই বিভিন্ন দলে দলে যারা মুসলমান হয়েছিল, ইহুদি পীরের দলও মুসলমান হয়েছে, খ্রিস্টান পীরের দলও মুসলমান হয়েছে, অগ্নি পূজক পীরের দলও মুসলমান হয়েছে, সবাই এখন মুসলমান। এই পীররা দেখেছে যে এই মুসলমানের মধ্য থেকে এই পীরাকি চালাবার ব্যবস্থাটা কি করা যায়, একটা মুসলমানি পীরাকি কায়দা আবিষ্কার করতে হবে। তাই এই পীররা প্রথমে ব্যক্তিগতভাবে যে ইহুদি ছিল, সেই ইহুদিবাদ থেকে কিছু আর মুসলমানদের কিছু নিয়ে একটা পীরাকি আবিষ্কার করেছে। খ্রিস্টান পীর সাহেব মুসলমানের কোরআন হাদিস থেকে কিছু আর ওই খ্রিস্টান ধর্মের কিছু দিয়ে তিনি একটা পীরাকি আবিষ্কার করেছেন। তখন কোনো তরিকার নাম হয় নাই, যার যার তরিকায় তিনি পীর। ঠিক এভাবে অগ্নি পূজকরা তারাও তাদের ধর্ম থেকে কিছু পীরাকির ব্যবস্থা আর মুসলমানদের কিছু নিয়ে তারাও একটা পীরাকি আবিষ্কার করেছে, যার যার তরিকা এইভাবে চলছে। কিন্তু এরা এই বিভিন্ন ধর্ম থেকে 9টি পয়েন্টে 9টি বিষয় গ্রহণ করে তারা এই মুসলমানদের মধ্যে পীরাকি তৈরি করেছে। তার মধ্যে একটি তরিকা পীরাকি তৈরি করার সকলের জন্য সমান, সব জায়গাতে আছে। ইহুদিদের কাছেও ছিল, খ্রিস্টানদের কাছেও ছিল, অগ্নিপূজকদের কাছেও ছিল। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে মোহাম্মদ বিন কাসিম জয় করল ভারতের দক্ষিণ অংশ, দক্ষিণের দিকটা আরব সাগরের পাশে তথা করাচি দেবল। তিনি ওটা দখল করার পর, মুসলমানদের হাতে আসার পর অনেক হিন্দু ব্রাহ্মণেরাও মুসলমান হয়ে গেল, হিন্দু পীর সাহেবরাও মুসলমান হয়েছে। বহু বৌদ্ধ ভিক্ষুক সন্ন্যাসী এই পীররাও সেখানে মুসলমান হয়ে গেল। তারাও দেখছে ব্রাহ্মণগিরি করে খেয়েছি, মুসলমানদের ভিতরে ব্রাহ্মণ সেজে কিছু খাবার কায়দা নাই। বৌদ্ধরা দেখলো এই ভিক্ষা করে খাওয়ার কোনো স্কোপ এই মুসলমানদের নাই, অতএব এমন একটা কিছু বের করতে হবে যাতে করে আমার ভিক্ষাও চালিয়ে যাওয়া যায়, দেশ বিদেশ ভ্রমণ করাও চালিয়ে যাওয়া যায়, আর মানুষ আমাকে দেয় আর আমি তাই খাই। ভারতের হিন্দু এবং বৌদ্ধরা মুসলমান হওয়ার পর তারাও এক নূতন পীরাকে আবিষ্কার করেছে। সর্বশেষ এই সমস্ত পীরাকি বিভিন্ন দেশে চলছে, পীরদের অবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এই এক এক জায়গায় এক এক রকম, এইটা রকমের অনেক রকম হয়ে গেল। এই রকম কম করে কোনো তরিকা আবিষ্কার করা যায় কিনা, এই ব্যাপারে এক গবেষণা চলার পর এই তরিকাগুলোকে মাত্র 4টি তরিকায় সীমাবদ্ধ করা হলো। এক সময় এসে কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এই তরিকাগুলো সীমাবদ্ধ হলো। একদিকে সকল ধর্মের পীরাকির একটি দিক এবং 4 তরিকারও একটা দিক কমন, সব এক। সেই তরিকাটা হচ্ছে মুরিদের প্রতি আত্মসমর্পণ। আত্মসমর্পণ আপনারা ইসলামের ইতিহাস মাদ্রাসার পাঠ্য 139 নম্বর, 40 এবং 42 নম্বর পড়ে দেখুন। সেখানে আছে সকল ধর্মের একটা জিনিস ছিল, তা হচ্ছে এই গুরুর কাছে আত্মসমর্পণ। ইহুদিদের পীরাকির মধ্যেও ছিল গুরুর কাছে আত্মসমর্পণ,
খ্রিস্টানদের পিরাকির মধ্যে ছিল গুরুর কাছে আত্মসমর্পণ, হিন্দুদের পিরাকির মধ্যে ছিল গুরুর কাছে আত্মসমর্পণ, পারসিকদের ধর্মের গুরুর কাছে আত্মসমর্পণ। এটাই তারা ইসলামের ভিতরে নিয়ে আসলো। তা হচ্ছে এই মুর্শিদের কাছে আত্মসমর্পণ। মুর্শিদ, এই মুর্শিদের কাছে পীরকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা আল্লাহর আত্মার সঙ্গে তথা পরমাত্মার সঙ্গে এই আত্মার মিল হবে না। তোমরা যদি সেই পরমাত্মার সঙ্গে আল্লাহর আত্মার সঙ্গে মিলে যেতে চাও, তাহলে সর্বপ্রথম এই পীরের কাছে আত্মসমর্পণ করো। এই পীরের কাছে আত্মসমর্পণ, এটা করে পীর যা করে তাই তোমাকে করতে হবে। ভেবে দেখুন একবার, ইসলামের দৃষ্টিভঙ্গি এই যে কোন মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আত্মসমর্পণ করে না আর করতে পারে না। আত্মসমর্পণ করবে মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে আর করতে পারে। কোন নবীর কাছেও আত্মসমর্পণ করা যায় না। এটাই ছিল ইসলামের শিক্ষা। আর এই পিরাকির শিক্ষা হচ্ছে, তোমাকে যদি সেই পরমাত্মার সঙ্গে তোমার আত্মার মিল ঘটাতে হয়, তাহলে সর্বপ্রথম মুর্শিদের কাছে আত্মসমর্পণ করতে হবে। কোন ব্যক্তি যদি তোমার কাছে এসে বলে মুর্শিদের এই কাজটা আমাকে করতে হবে, এটা কোরআন শরীফে হাদিসে কোথায় আছে? তাদের যেমন মুসলমানের জন্য আল কোরআন আর পীর মুরিদি, এই চার তরিকার জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব, তার নাম হচ্ছে রুমি মসনবী। সেই কিতাবের মধ্যেই এই পীর মুরিদির নীতি আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে তাতে কালে রা বুগজার মর্দে হাল শো, পেশে মর্দে কামেলে পামাল শো। সেই পরমাত্মার সঙ্গে যদি নিজের আত্মাকে মিলাতে চাও, তাহলে কালে রা বুগজার, যারা কথায় কথায় বলে আল্লাহর কিতাবে আছে কোথায়, আল্লাহর নবীর হাদিসে আপনার এই কথাটি কোথায় আছে, এই সকল মানুষগুলো থেকে আলাদা হয়ে যাও, এদেরকে ছেড়ে দাও। পেশে মর্দে কামিল, কামিল পীরের পা ধরো, আর তিনি তোমাকে যা বলেন কেবল তাই মানো। তাহলে তোমার এই আত্মা সেই পরমাত্মার কাছে পৌঁছে যাবে, তার ব্যবস্থা ইনিই করে দেবেন। বখুদ খুদ বখুদ মৌলানা রুম হরগিজ না সুদ। হে পৃথিবীর মানুষ, আমি যে মৌলানা রুমি হয়েছি, এ আমি নিজে নিজে হতে পারি নাই। আমি বড় আলেম ছিলাম, কোরআন হাদিস আমার অনেক জানা ছিল, কিন্তু আমি এই মহান পীর তোমাদের মতো হতে পারে নাই। না তা গোলামে শামসে তাবরিজি নশুদ, আমি ওই কোরআন হাদিস সবকে বর্জন করে শামস তাবরিজি আমার পীর, তার আমি গোলাম হয়ে গেলাম। ওই পীরের গোলাম হয়ে যাওয়ার পরে আমি সেই পরমাত্মা আল্লাহর আত্মার সঙ্গে মিলন ঘটাতে পেরেছি। অতএব কালেরা বুগজার, কথায় কথায় যারা কোরআন হাদিসের দলিল চায়, বাদ দাও, এদেরকে ছেড়ে দাও। বমায় সজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগাগুয়াদ। খাঁটি পীর যদি তোমাকে তোমার যায় নামাজ, যার উপরে তুমি নামাজ পড়বে, এটাকে মদ দিয়ে রঞ্জিত করতে বলে, যে মদ নাপাক এবং হারাম, তুমি তাই করো। শরীয়তের কোনো মসলা মশাইল এখানে দেখবার জায়গা নয়। শরীয়ত মদকে হালাল করেছে, মদকে হারাম করেছে এবং মদকে নাপাক করেছে, এটা তুমি দেখো না। বমায় সজ্জাদ রঙ্গি কুন গরত পীরে মগাগুয়াদ। তোমার পীর যদি তোমাকে এই যায় নামাজ, যার উপরে তুমি নামাজ পড়বে, যেমন কাপড় পাক হতে হবে, তেমন যায় নামাজ, নামাজের জায়গাটাও
পাক হতে হবে। সেইখানে যদি মদ ঢেলে দিতে বলে আর তোমাকে সেখানেই নামাজ পড়তে বলে, তুমি বলো না হুজুর এই জায়গাটা নাপাক, এই জায়গায় নামাজ পড়া যাবে না, বলো না। সালেক বুয়াদ রাহ রসম মঞ্জিলহা, ওই পরমাত্মার সঙ্গে তোমাকে মিলন করার জন্য এই পীর সাহেবের কি কি দরকার উনি জানেন, তোমার জানা নাই। অতএব শরীয়তের কোনো ধার ধরো না, যা তোমাকে বলে তাই তুমি করো। এটা তো ফার্সি। শর্ষিনার পীর সাহেব মরহুম মৌলানা নিসার উদ্দিন সাহেব, তিনি একখানা বই লিখেছেন, যে বইয়ের নাম হচ্ছে চার তরিকার সাজরা ও ওজিফা। এর 13 নম্বর পৃষ্ঠায় বিরাট একটা কবিতা আছে, তার আমি 4টি লাইন পড়ছি। পীর যাহা বলে তাহা করিবে তখন, না হবে উচিত তেরা এতেরাজ করণ। পীর যখন যা বলে তাই তোমাকে করতে হবে। পীরের কথায় কোনো এতেরাজ চলবে না, কোনো প্রশ্ন চলবে না, কোনো প্রতিবাদ চলবে না। পীর যাহা বলে তাহা করিতেই হইবে, মুরিদের পক্ষে যদি তাহা বিপরীত হইবে। পীর সাহেব যা বলছেন তা কোরআন হাদিসে নাই, মুরিদ তা করতে চায় না। হে মুরিদ, এটা চলবে না। পীর যাহা বলে তাহা করিতেই হইবে। একখানা কিতাব বাজারে পাওয়া যায়, এর 241 ও 242 নম্বর পৃষ্ঠায় পাবেন। এই কিতাবখানি ফুরফুরার পীর সাহেবের নির্দেশক্রমে আব্দুল খালেক সাহেব লিখেছেন। তিনি লিখছেন, পীরের সম্মুখে তার অনুমতি ব্যতীত ইবাদত করা যাবে না। এবার বোঝেন, ইবাদত আল্লাহর, তো পীরের অনুমতি ছাড়া পীরের সামনে ইবাদতে মশগুল হওয়া যাবে না। তার মানে ইবাদতে মশগুল হচ্ছেন আল্লাহর, আর পীর সাহেব এমন যে তার সামনে ইবাদত করা যাবে না। তাহলে এখানে পীর বড়, আল্লাহ বড় না। তার সামনে থেকে এদিক ওদিক তাকানো যাবে না, যেমন আপনারা নামাজে তাকান না। পীরের সামনে বসছেন, ডান বামে তাকাবেন, খবরদার। কুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে যেমন এদিক ওদিক তাকানো যায় না, রয়েছে তাতে পীরের সামনে থেকে এদিক ওদিক তাকানো যাবে না। পীরের কাজ ও তার কথার প্রতিবাদ করা যাবে না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, একমাত্র আল্লাহর কথার প্রতিবাদ করা যায় না ইসলামে, কিন্তু আর কারো কথার প্রতিবাদ করা যাবে না, সেটা ইসলাম নয়। আল্লাহর নবীর কোনো কাজ পছন্দ হয় নাই, সাহাবারা প্রতিবাদ করেছেন অথবা জানতে চেয়েছেন, কিন্তু পীর তার কাজ ও কথার প্রতিবাদ করা যাবে না। পীর যা পছন্দ করে মুরিদ তাহাই পছন্দ করতে হবে। পীরের টুপি যদি লম্বা থাকে, মুরিদকে আর গোল টুপি পরা যাবে না। দেখবেন ওই পীর সাহেবের টুপির কাটিং যা, সমস্ত মুরিদের এই টুপির কাটিং তা। পীর সাহেবের জামার কাটিং যা, সমস্ত মুরিদদের জামার কাটিং তা। অতএব পীর যা পছন্দ করে মুরিদকে তাই পছন্দ করতে হবে। পীরের অনুকরণ ও অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অনুকরণ আর অনুসরণ করে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নিজের জ্ঞান, নিজের ধ্যান, নিজের বুদ্ধি বিবেচনা পীরের উপর ন্যস্ত করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের ধ্যান, নিজের জ্ঞান, নিজের বুদ্ধি বিবেচনাও পীরের কাছে ন্যস্ত করতে হবে। এটা সেই আয়াতের মতোই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ধ্যান, জ্ঞান,
আমার সকল শক্তি, আমার সকল বিবেচনা, আমার সব কিছু, এমনকি আমার জন্ম আর মৃত্যু পর্যন্ত হে প্রভু তোমার কাছে তুলে দিলাম। ঠিক কথাটা প্রায় এই রকমের। পীরকে নিজের হাকিম, হুকুমদাতা মনে করতে হবে। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমার হাকিম হুকুমদাতা একমাত্র আল্লাহ। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যে ব্যক্তি আল্লাহর দেওয়া, আল্লাহর অবতীর্ণ করা বিধানকে মেনে নিল না, তথা আল্লাহকে হাকিম তথা নির্দেশ দাতা হিসেবে গ্রহণ করল না, সে কাফের, ফাসিক, জালেম। পীরকে নিজের হাকিম যদি মুকাররার করা হয়, তাহলে ইসলামের আর কিছু থাকে না। তার হুকুম সর্বতভাবে মান্য করতে হবে। তাহলে মানুষের এই সার্বভৌম অধিকার সেই পীর সাহেবকে দিয়ে দেওয়া হলো। এরপরে আবার বলা আছে যে এক পীরের মুরিদ হলে আর এক পীরের মুরিদ হওয়া যাবে না। যেমন আল্লাহর ইবাদত করলে কারো ইবাদত করা যাবে না। পীর তাদেরকে কোন স্থানে পৌঁছে দিয়েছে। अगर खाही हमनिशी बा खुदाबाश गो निशीदन दर हुजूरे आउलिया। তুমি যদি আল্লাহর কাছে বসতে চাও, তুমি যদি তোমার এই আত্মাকে সেই পরম আত্মা আল্লাহর সঙ্গে মিলাতে চাও, গো নিশিদর হুজুরে আউলিয়া, তো একজন ওলি আল্লাহর দরবারে গিয়ে বসো, তাহলেই তুমি আল্লাহর সঙ্গে বসলে বলে প্রমাণিত হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহর সঙ্গে বসতে চাইলে পীরের সঙ্গে বসো, তার মানে পীর সাহেব তাহলে কে? আগার খাহি হামনিশি বা খুদাবাস, তুমি যদি আল্লাহর সঙ্গে বসবাস করতে চাও, কেবায়াত বা হামনিশি বা খুদাবাস, তাহলে একজন ওলি আল্লাহ যে পীর কামেল, তুমি তার সঙ্গে খানিকক্ষণ বসো, তাহলেই তুমি আল্লাহর সঙ্গে বসবে এবং আল্লাহর সঙ্গে তোমার বসা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। দর হकीकत গশতায়ে দূর আজ খুদা, কোশে দূর আজ সোহবতে বা আউলিয়া। কোন ব্যক্তি যদি পীর থেকে দূর হয়ে যায়, আসলে সে পীর থেকে দূর হয় নাই, বরং কোশিয়ে দূরে আজ সোহবতে বা আউলিয়া। কোন ব্যক্তি যদি কোনো ওলি আল্লাহ থেকে দূর হয়ে যায়, তথা কোনো পীর থেকে দূর হয়ে যায়, তাহলে সে পীর থেকে দূর হয় নাই, বোকা, বুঝতে পারো নাই, সে আল্লাহ থেকেই দূরে সরে গেছে। এই কথাগুলো বলার পর জিজ্ঞাসা করবে, ভাই আপনার ধর্মটা কি? তার কারণ আপনার কথা এটা তো ইহুদিদের মধ্যে আছে, আপনার এই কথা তো খ্রিস্টানদের মধ্যে আছে, আপনার এই কথা তো বৌদ্ধদের মধ্যে আছে, আপনার এই কথা তো হিন্দুদের ধর্মে আছে, আপনার এই কথা এটা তো অগ্নি পূজকদের ধর্মের মধ্যে আছে। তাহলে ভাই আপনি কোন ধর্মের লোক? প্রশ্ন করে বসতে পারে যে জানে। বলছেন এই মহান পীর সাহেব বা মহাপীর সাহেব রুমি, তিনি বলছেন ওকে জবাব দিয়ে দাও, আশিকারা মিল্লত মজহব জুদাস্ত। যারা পীর আর মুরিদ, এরাই তোমার ধর্ম মানে না, তোমার ইসলাম মানে না, এরা তোমার ওই খ্রিস্ট ধর্ম মানে না, তোমার এই বৌদ্ধ ধর্ম মানে না, তোমার এই জৈন ধর্ম মানে না। এদের ধর্ম একটা আলাদা ধর্ম, এই ধর্মে এই না আসলে বুঝতে পারবা না। আশিকারা মিল্লাত মজহব জুদাস্ত, এটা জুদা মশলা, এটা আলাদা ধর্ম। অতএব এই পীরদের যে ধর্ম, সেই ধর্ম আর কারোর সঙ্গে মিশবে না।
তিনি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া। চট করে এরা বলে থাকে যে আমাদের এই পীরা কি, এটা কোরআন হাদিস থেকে পাইছি, এটা কোরআন হাদিসে আছে। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরজ সদ সালে তাআত বেরিয়া। কোন ব্যক্তি যদি 100 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করে নিষ্ঠার সাথে, এই ইবাদত আর একজন পীরের সঙ্গে মাত্র 1 সেকেন্ড বসা সমান নয়। এক ব্যক্তি জীবনে 1000 বছরও যদি বেরিয়া ইবাদত করে, এটা এক জামানা সোহবতে বা আউলিয়া, 1 সেকেন্ড বা 1 মিনিট যদি কোনো পীরের সোহবতে সে বসে, তাহলে 100 বছর খালিস ইবাদতের চেয়েতে এই 1 সেকেন্ড বা 1 মিনিট বসা অনেক বেশি উত্তম। এই গুরুবাদ আর পিন তত্ত্বের এই ধারণা এটা সৃষ্টি করেছে। উদ্দেশ্য হচ্ছে এই, স্লোগান হচ্ছে এই, যে এই তরিকাই তোমাকে সেই আল্লাহর সঙ্গে মিলন ঘটাতে পারে, সেই আল্লাহ পরমাত্মার সঙ্গে তোমার আত্মার মিল সৃষ্টি করতে পারে। মানুষ বোঝে না। মানুষ যেমন দৌড়ায়, তুমি যদি 10 টাকা দাও 10 লক্ষ টাকা পেতে পারো। সবাই পেতে চায়, কিন্তু দেওয়ার সময় দেখা যায় যে না, যার নাম ঘোষণা করেছে তাকে তালাশ করিয়ে পাওয়া যায় না। যে লোকটি ওইটা পেল, ওই চাবি যে পেয়েছে, দেখা যায় সে লোক আর তালাশ করে পাওয়া যাচ্ছে না। ঠিক এই রকমের শুভঙ্করের ভেলকি আর ফাঁকি হচ্ছে এখানে। সুফিরা এই আল্লাহর সঙ্গে মিলাবার জন্য যে আসল কথাটি, পরবর্তী সময় অনেক বিদ্বান এবং পণ্ডিত তাদের খপ্পরে পড়ে যারা ফিরে এসেছেন, তারাই তাদের দর্শনগুলোকে কিতাবে লিখেছেন বলে আজকে মানুষ জানতে পারে। এটা বলে সিনাই সিনাই থাকবে, তার কারণ সিনার থেকে বের করলেই তো মানুষ জেনে যায়। যাতে না জানে আর কেবল সিনাই সিনাই থাকে, তার জন্য বহুদিন ছিল। কিন্তু এই সিনা লাগাবার পর যারা আবার পথে ফিরে এসেছেন, সেই সকল মানুষেরা তাদের এই আত্মকাহিনী মানুষের কাছে তুলে ধরেছেন। এরা বলেন পিরাকির জন্য 4টি স্তর, একটা হচ্ছে শরিয়াত, আর একটা হচ্ছে তরিকত, আর একটা হচ্ছে মারিফত, আর একটা হচ্ছে হাকিকত। শরিয়াত হলো কোরআন এবং হাদিস, এইটা পয়লা মানতে হবে। পীর সাহেবদের এক আড্ডায় যে আমি দেখতে পেলাম যে আরে বাপরে বাপ, মাজা সমান ঢিলা জমা হয়ে গেছে, পেশাব করে কুলুক নিছে, আর এই মাজা সমানই হচ্ছে, সেইগুলো ভরে ভরে আবার নদীতে ফেলছে। তা আমি সেই মাদ্রাসার মহান এক হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আবু দাউদে আছে, হয় আপনি কুলুক ব্যবহার করবেন, না হয় আপনি পানি ব্যবহার করবেন। হাদিসে আছে এই দুটোর যে কোনো একটি ব্যবহার করতে হবে। আগামী কালকে আপনারা আবু দাউদ শরীফ 1ম খণ্ড ইস্তেঞ্জা করার অধ্যায় অনুচ্ছেদে পাবেন, ঢিলা দিয়া ইস্তেঞ্জা করা আর পানি দিয়ে ইস্তেঞ্জা করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতে গেলেন, সাহাবা একরাম ছোট্ট একটা ছেলেকে পানি দিয়ে রসুলের পেছনে পেছনে পাঠালেন। রসুলের পেছনে থেকে পানির লোটা ওইখানে রাখলেন, ছেলেটা চলে এলো। এরপরে আল্লাহর নবী পেছনে ফিরে পানি পেলেন, কোনো ঢিলা ব্যবহার না করে কেবলমাত্র পানি ব্যবহার করে ওখান থেকে চলে আসলেন। সহিহ মরফু মুত্তাসিল হাদিস আরো আছে, কিন্তু ঢিলা তো নাই। এই অধ্যায়ে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব করতে যাবেন, সাহাবাদেরকে বললেন যে আমাকে 3টা ঢিলা জোগাড় করে দাও। 3টি ঢিলা জোগাড় করে দিলেন।
পেশাব করে এই 3টি ঢিলা ব্যবহার করে চলে আসলেন, আর পানি ব্যবহার করলেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো এক ব্যক্তিকে পবিত্র হওয়ার জন্য হয় 3টি ঢেলা নতুবা পানি, এই দুটোর যে কোনো একটি যথেষ্ট, দুটোর দরকার নাই। আমি বললাম, হুজুর আপনার এই সুন্নতের ঘরে এই সুন্নত বিরোধী কাজ, পানিও নেবেন ঢিলাও নেবেন, এটা পেয়েছেন কোন হাদিসে? বলে দেখেন, সুলুকের পথ তথা পিরাকির পথ এটা অবলম্বন করতে গিয়ে আমরা আল্লাহর দ্বীনের ভিতর থেকে কিছু কম বেশি করে একটা শরীয়ত তৈরি করেছি। নিজেরা আমরা একটা শরীয়ত তৈরি করেছি। আমাদের অর্থে শরীয়ত মানে তাই কোরআন শরীফের সকল আয়াত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস আমাদের কাছে শরীয়ত না, ওর ভিতরে কিছু বাদ আছে। আপনি যদি মুহাদ্দিস হতে চান তাহলে আপনার ঢিলা কুলুক এইভাবে ব্যবহার করলে চলবে, কিন্তু আপনি যদি পীর সাহেব হতে চান তাহলে ঢিলা আর পানি দুটোই ব্যবহার করতে হবে। এরকমেরই তারা শরীয়ত তৈরি করেছে। আমি জিজ্ঞাসা করলাম গত কিছুদিন আগে, একজন লোক আমাকে এসে বলছেন যে আপনারা তো বড় বড় কথা বলেন, কিন্তু আল্লাহর নবীর তরিকার সাথে তো মিল দেখি না। আমি বললাম যে ঠিক, যেমন আমার সঙ্গে মিল নাই। কিরকমের? যেমন আপনার মাথায় পাগড়ি আছে, আমার মাথায় নাই। আমি কিছুক্ষণ আগে দেখলাম আপনি যখন নামাজ পড়লেন তখন ওই পাগড়িটা পেঁচালেন, নামাজ টামাজ যখন শেষ হয়ে গেল তখন পাগড়িটা খুলে কাঁধের উপরে রাখলেন। বলে হ্যাঁ, এই তো আপনাকে পাগড়ি দেখছি না। আমি বললাম আমার কাছে কিতাব আছে, সনদের সঙ্গে আপনাকে বুঝিয়ে দেব। হাদিস এই রকমের আছে, যে ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়বে সে ব্যক্তি আর যে ব্যক্তি পাগড়ি পরে নামাজ পড়বে না। তো যে পাগড়ি ছাড়া নামাজ পড়লো, এই ব্যক্তি যদি 70 রাকাত নামাজ পড়ে তাতে যে সওয়াব পাবে, পাগড়ি পরে এক ব্যক্তি 1 রাকাত নামাজ পড়লে ওই 70 রাকাতের নামাজের সওয়াব পেয়ে যাবে। তখন উনি বলেন বেশক। তাহলে শোনেন, এই হাদিসটি জাল, একেবারে মিথ্যে কথা, আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন বলেন নাই। এখন আপনি এই জাল হাদিসটা মানছেন, আপনার পীর সাহেব এই জাল হাদিস মানছে, আর আমার মাথায় পাগড়ি দেখছেন না, এই জন্য তো আপনার পেট ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আপনার পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমার কথাটা রেকর্ড করেন, এইটা সম্পূর্ণ জাল হাদিস। পাশে একজন জিজ্ঞাসা করেছে কোন কিতাবে আছে? বলে সেই কিতাবের নাম মওজুআত ইবনুল জাওজি আমার কাছে আছে, যাবেন। এখন বলে যে কি যে করি, আসলে পীর সাহেব কিন্তু এই কথা বলেছেন, আপনি যেভাবে বললেন এইভাবেই বলেছেন। বলে ওই পীর সাহেব যান, আমার কাছে একখানা হাদিসের কিতাব ছিল আরবি, যান আপনি যান পয়সা খরচ করে, আর এই ছোট্ট একটা টেপ রেকর্ড সেখানে ছিল, এই দুটো নিয়ে যান, পীর সাহেবকে বলবেন এইখান থেকে 1 পৃষ্ঠা উনি পড়বেন সহি শুদ্ধ করে, আর তার মোকাবেলায় আমি 10 পৃষ্ঠা পড়ব, এরপরে হুজুরের সঙ্গে আমার বৈঠক হবে। যা হোক, যে কথাটা বলছিলাম, এ হচ্ছে তাদের শরীয়ত। তারা কোরআন এবং হাদিস থেকে নিজেরাই একটি ধারণ বেছে নিয়েছেন, এটা তাদের শরীয়ত। ওই শরীয়ত যদি আদায় করতে পারে তাহলে তাকে দ্বিতীয় সবক দেওয়া হয়, তার নাম তরিকত। তরিকতের একটি অর্থ হচ্ছে পীর সাহেবদের সেই পথ যে পথ তারা আবিষ্কার করেছেন। আর এ হচ্ছে তরিকতের বিশেষ অর্থ, যে এক ব্যক্তি তার পীরের মধ্যে ফানা হয়ে যাবে, অর্থাৎ পীরের ইচ্ছা আর মুরিদের ইচ্ছা দুই হবে না। পীরের খেদমত করতে পারে না, তার জাগ্রত থাকা অবস্থায় পীরের খেদমত করতে হবে,
অতএব পীর সাহেব যখন পেশাব করতে যান ওকে তখন পেশাব করতে যেতে হবে, না হলে যদি পীর সাহেব পেশাব করে বেরিয়ে পড়েন আর ও যদি তখনও পেশাব করতে থাকে, পীরের খেদমত থেকে বঞ্চিত হবে, পরমাত্মার সঙ্গে আর দেখা হবে না। পীর যখন পায়খানা করে তখনই তাকে পায়খানা করতে যেতে হবে, পীর যখন ঘুমায় তখনও একটু ঘুম পড়ে নিতে হবে। এইভাবে পীরের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছাকে নিজেকে সম্পূর্ণভাবে বিলীন করে দেওয়া, এটাকে বলা হয় ফানা ফি শাইখ। যে ব্যক্তি পীরকে তার নিজের ইচ্ছা দমন করে পীরের ইচ্ছায় নিজেকে রঞ্জিত করতে পেরেছে, এ তরিকাতের সবক হাসিল করে ফেলেছে। তার ইচ্ছা তার অনিচ্ছা সব কিছু যখন মুরিদের হয়ে যাবে, তখন এই মুরিদ তরিকাতের সবক পার হয়েছে, এবার তারে মারিফতের সবক দেয়া হবে। এই মারিফত হলো এই, পীর সাহেব একটা হিপনোটিজম শেখান, তিনি একটা মোরাকাবা শেখান, আর বলেন তুমি চক্ষু বন্ধ করে তোমার আমার এই কলবের দিকে নজর করো, এই কলবে আল্লাহ রব্বুল আলামিনের নূর দেখা যায়। নূর দেখা যায় এটাই ধ্যান ধারণা করতে হবে। যারা মেসমেরিজম এবং হিপনোটিজম সম্পর্কে সামান্য জানেন, এই রকমের ধারণা করতে 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 নূর টুর কিছু না, ওইখানে এমনি নূর দেখা যায়। খেয়ালে একটা নূর দেখা যায়, এই নূর দেখলেই বুঝা গেল এবার আল্লাহর নূর পীরের কলবে দেখা গেছে, বলে এই নূর বেটা তোরে এবার দেব। এখন তুই ধ্যান ধারণা কর যে তোর কলবের ভিতরে আল্লাহর নূর ঢুকতেছে। এই ধ্যান করতে 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 এক সময় সে তার ধ্যানের দৃষ্টিতে দেখে যে তার এইখানে এখন আল্লাহর নূর। আবার সেখানে এই ধ্যান ধারণা দেওয়া হয়, এই নূর উপরে উঠতেছে, এর আল্লাহর আরশ তুমি দেখতে পাচ্ছ, এই ধারণা করো। দেখতে পাচ্ছ? বলে না হুজুর দেখি না। বলে আরো দেখ আরো দেখ। দেখতে 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 এই মাথা তার এই ধ্যান ধারণা বিকৃত হয়ে যায়, তখন ওই আল্লাহর আরশও দেখতে পায়। এই যে ধ্যান ধারণাকে সম্পৃক্ত করে এক জায়গাতে এনে এই মিথ্যা দর্শন, এর নামই হচ্ছে মারিফাত। যদি জিজ্ঞাসা করেন আল্লাহকে দেখলে কেমন, কেউ বলছে যে আমি আল্লাহকে দেখলাম একদম দাড়ি নাই, আমার কাছে কিতাব আছে, দেখলে আল্লাহর দাড়ি নাই। আরেকজন একেবারে আল্লাহকে দেখছে পাকা দাড়ি। একজন মাওলানা পীর ছিলেন হাজি ইমদাদুল্লাহ মক্কি, ফয়েজ দেওয়ার পর জিজ্ঞাসা করেছেন আল্লাহকে দেখতে পেয়েছেন? কেমন? বলে যে হুজুর এই আমার বাড়ির কাছে একটা মেয়ে খুব সুন্দরী, একদম ওই সুন্দরী মেয়েটার মতো। তাহলে কি ধ্যান করেছে আল্লাহই জানে, এই কিতাবে আছে। এইভাবে আল্লাহকে দেখতে শুরু করে, এরপরে হয় পাগল। কিছুক্ষণ পরে ও তার দেখা যায় না, এখন শুধু তুতু করে আল্লাহকে গড়ে ওইটাই দেখবে। এটার নাম হচ্ছে মারিফাত। এরপরে ফানা ফি শাইখের পরে একটা হচ্ছে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ। ধ্যান করতে থাকে যে আমি যে আল্লাহকে দেখেছি তার সঙ্গে আমার আত্মা মিলে গেছে। এই ধ্যানে 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 দেখে যে দুই দোয়াতের কালি এক দোয়াতে চলে গেছে, মানে ও একদম আল্লাহর মধ্যে ঢুকে পড়েছে। এখন সে আর নাই, তার ডানেও কিছু নাই, বায়েও কিছু নাই, সামনে কিছু নাই। ধ্যানের মধ্যে দেখে সে আর নাই, সামনে দেখে শুধু আল্লাহকে। ধ্যানের মধ্যে যখন নিজেকে আর দেখে না, ওই আল্লাহকে দেখে, এই আল্লাহর মধ্যে ফানা হয়ে গেছে, শেষ, ও আর নাই। এটা হচ্ছে ফানা ফিল্লাহ। এরপরে আর একটা সবক হচ্ছে বাকা বিল্লাহ। এই ফানা ফিল্লার পর ওইখান থেকে যদি ফিরে না আসতে পারে তাহলে তো মৃত্যু, তাহলে তো শেষ। ওই আল্লাহর মধ্যে ফানা হওয়ার পর আল্লাহ বুঝিয়ে দেয়, দেখ আমি হলাম আত্মা, শুধু আত্মা না, আমি পরমাত্মা। আর দুনিয়ায় যেখানে যা আছে সব সেখানেই আমার আত্মা।
তুই পরমাত্মার সঙ্গে মিলে গেছিস, তোকে যেমন আমার আত্মার কিছুটা ভাগ দিয়েছি, আর পৃথিবীতে যত যা কিছু আছে সৃষ্টি সবার ভিতরে আমার আত্মা, এবার যা। তখন তিনি কুকুর দেখেও চুমো খায়। কুকুর যদি তার খাবারে মুখ দেয় তখন ওই কুকুরের আত্মাও তো পরমাত্মার আত্মা, ওই কুকুরের মধ্যে যে আত্মাটা ওটা তো পরমাত্মার। এখানে কোনো একজন ওয়াইজ তিনি এই বিষয়টি জানেন না বলেই তিনি একটি ব্যঙ্গ করেছেন। ব্যঙ্গ করা তার ঠিক আছে, কিন্তু বিষয়টা বুঝলে ব্যঙ্গ করতেন না। তিনি যদি পীর হতেন তা ব্যঙ্গ করতেন না। ওই যে একটা ব্যঙ্গ করে থাকে যে কুকুর খাবার জিনিসে মুখ দিয়ে এই খাবার জিনিসকে তাবারুক বানাইছে, তাবারুক বানাইছে, মাওলা তাবারুক বানাইছে। কুত্তা হয়ে সিন্নি খেয়ে তাবারুক বানাইছে। এ কথাটা ব্যঙ্গ করে বলা হয়, কিন্তু পিরাকির এই মানদণ্ডে যদি আপনি বিচার করেন, সে এই ফানা ফিল্লার পরে যে বাকাবিল্লা, সে এই পৃথিবীর সব জায়গাতে আল্লাহকে ছাড়া আর কেউকে দেখে না। অতএব সে যখন কোনো মেয়েকে ধরে বসে তখন সে মেয়েকে ধরে নাই, সে আল্লাহকে পাইছে। এখানে জেকের হচ্ছে, এখন তা আমি এই জেকেরের পরে আমার তফসির শুরু হবে। আমি বলি হায় রে হায়, আমাকে পাঠাইছে এইখানে জেকের করতে, উনি বোর্ডে চলে গেছেন আর উনি আমাকে ওইখানে পাঠাইছেন তফসির করতে। একটি মেয়ে, তার সামনে এইভাবে রাস্তাটা পূব পশ্চিম দিকে রাস্তা, তার সামনে একটা দোকান আর সেইখানে একটা টিউবওয়েল। তা আমি আর যাব কোথায়, আমি ওই দোকান, সেই দোকানের পাশে টিউবওয়েল, ওইখানে বসেছি। এর ভিতরে দুই আশেক চেপে উঠেছে, ওইখান থেকে দৌড়ে এসে ওই টিউবওয়েল চেপে 16-17 বছরের একটা মেয়ে পানি নিচ্ছে। একটা এসে ধরি ওকে চেপে ধরিস, চেপে ধরে বলছে পাইছি রে পাইছি। তা আর একজনে জিজ্ঞেস করছে কাকে পাইছি, বলে মাওলারে পাইছি। এই দৃশ্য দেখে ওই দোকানদার বলে ওরে বাপ রে বাপ, ঝাপ একটা বাঁশ দিয়ে তার এই দরজাটা আলগানো, ওই ঝাপটা নিয়ে মাওলাকে যে পেয়েছে পেছনের দিকে এক বাড়ি দিতেই মাওলা ছাড়িয়ে দিছে। আমি এই দৃশ্য দেখছি, তো আর এক বাড়ি দেবে তো আর কি, মাওলার আশিক দেশে দৌড়। এই হচ্ছে মাওলাকে পায়। মাওলাকে পেতে একদম পচা পুকুরের ভিতরে ডুব মারে, মাওলাকে পেতে যায়। এটা হচ্ছে বাকাবিল্লা। তার কারণ ওই মহিলাই তখন তার মহিলা নাও তা আল্লাহ, ওর মধ্যে তা আল্লাহ। এই ধ্যান ধারণাই ছিল আনাল হক এবং মনসুর হাল্লাজের। এরই নাম হচ্ছে হাকিকত, অর্থাৎ হাকিকতের একটা হচ্ছে ফানা ফিল্লা আর একটা হচ্ছে বাকাবিল্লা। বিষয়গুলো খুব কঠিন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং এই কথাগুলো যার যেখানে যে প্রশ্ন আছে আপনারা এগুলো সংগ্রহ করুন। পরবর্তী সময় ইনশাআল্লাহর রহমান এর জবাব দেব। আর বিশেষ করে আপনাদের সকলকে, শিক্ষিত লোকদেরকে বলছি, এটা মাদ্রাসার পাঠ্য। মাদ্রাসার ইসলামের ইতিহাস এবং সাংস্কৃতিক ইতিহাসে এই আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলোই কিন্তু বাংলায় আছে, মাদ্রাসার ছেলেদের পড়ানো হয়। তবুও ওই মাদ্রাসার পাশে আবার পীরের খানকাও আছে। তা বোঝেন কম্বিনেশন, এই মিলটা কেমন। যে মাদ্রাসায় পড়ানো হয় যে পিরাকির মূল উৎস হচ্ছে হিন্দুদের ধর্ম, সেই মাদ্রাসার পাশেই আবার পিরাকি আছে। এই জাহিলিয়াত থেকে মানুষকে সতর্ক থাকার জন্য একটু পড়াশোনা করতে হবে। আপনারা এগুলো পড়ুন। এই বইগুলো এমন বই না যে প্রত্যেককে কিনতে হবে। এই বইগুলো আমার কাছ থেকে আছে, নিয়ে পড়েন। এ বইগুলো এমন না মেশকাত শরীফ কেনার মতো জরুরি না। এটা একজনের কাছে থাকলে আর 5 জনে পড়ে ফেরত দেওয়া যায়। এইগুলো কিনে মেলা পয়সা নষ্ট করার দরকার নাই, আছে আমার কাছে।
আপনারা দেখেন যে সেখানে এই তাসাউফ সম্পর্কে কি বলা হয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद फ़ज़्कुरूनी अज़्कुरुकुम वश्कुरूली वला तकफुरून।